বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ তুললেন। অভিযোগ করলেন সাদা কাগজে সই করানো হচ্ছে পঞ্চায়েত কর্মীদের। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, মেটেলি, ক্রান্তি, মাল, বানারহাট, ময়নাগুড়ি, নাকড়াকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লকে পঞ্চায়েত কর্মীদের সাদা কাগজে অ্যাটেন্ডেন্ট দিতে হয়েছে বলেও অভিযোগ। বিরোধী দলনেতা এই অভিযোগ তুলেছেন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিরুদ্ধে। এই ফেডারেশন কোনো সরকারি নির্দেশ ছাড়াও মৌখিক নির্দেশে বিভিন্ন ব্লক অফিসে হাজিরা দিতে বলেছে। এই পঞ্চায়েত কর্মীরা নির্বাচনের সময় মাইক্রো অবজারভারদের সাহায্য করবে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই অভিযোগ তুলে ঘটনার তদন্ত করতে নির্বাচন কমিশনের কাছে আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এই অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ফেডারেশন সভাপতি বলেছেন, এ ব্যাপারে ফেডারেশনের কোনো যোগ নেই। ফেডারেশনের নাম উনি কেনই নিলেন সেটাও মাথায় আসছে না। আর দু নম্বর কথা যেটা হচ্ছে, ইলেকশনের কাজ যখন হয় উনি যেই বিষয়ে বলেছেন, তখন তো আর ওখানে তো অ্যাসোসিয়েশনগতভাবে দেখা হয় না। আমি বাস্তবে ফেডারেশনগতভাবে এখানে বিশেষ কিছু বলারও নেই। যেখানে কমপ্লেন করছেন অবশ্যই খণ্ডন করছি। এখানে এর সঙ্গে ফেডারেশনের যুক্ত কোথায়, যোগাযোগ কোথায় ফেডারেশনের? যে ফেডারেশন করেছে, আমরা কি ইচ্ছা করলে কিছু পারি? কর্মচারী সংগঠন হচ্ছে নির্দেশ, ইলেকশন কমিশনের নির্দেশে কাজ চলছে। মধ্যেখানে সুপ্রিম কোর্টেও কেসটা গড়িয়েছিল, আপনারা জানেন, সেখানেও একটা অবজারভেশন এসছে। তার পরিপ্রেক্ষিতে কিছু অর্ডার হয়তো হয়েছে, তো সেখানে ফেডারেশন কোত্থেকে আসলো আমার তো এটা বোধগম্য হচ্ছে না। জেলার বেশ কয়েকজন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কর্মী ক্যামেরার সামনে না আসলেও ফোনে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। যদিও জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক শামা পারভিন এই অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রায় 2000 মানুষের কাছে আসে এসআইআর শুনানি কেন্দ্রে আসার নোটিশ। কারণ হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে নন ইন্ডিয়ান সিটিজেন। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। শুনানি কেন্দ্রে হাজির হন সকলে নির্দিষ্ট তারিখে। শুনানি কেন্দ্রে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল সিপিএম দুপক্ষ। সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেন, এ ধরনের নোটিশ শাসক দল চক্রান্ত করে পাঠাচ্ছে। এসআইআর না হলে সবচাইতে ভালো, মানে এসআইআর এর মধ্যে দিয়ে যে কাজ ওরা করতে চাইছেন, নাগরিকত্ব চিহ্নিতকরণ, এই কাজটা করার অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে, যেটা প্রথম প্রশ্ন। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও আর্গিউ করেছেন, সওয়াল করেছেন। তাহলে তৃণমূল কংগ্রেসের লোকেদের এত ইন্টারেস্ট কেন? আমি তো এর পরের দিনকে যেটা করবো, যেটা সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর মামলাতেও একটা অ্যাপ্লিকেশন লাগিয়ে এই কাগজগুলো দিয়ে দেবো। আর যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাজগুলো করছেন, ওদের নাম ধরে ধরে দিয়ে দেবো, ইনক্লুডিং যদি কোনো মন্ত্রী থাকেন, কোনো এমএলএ থাকেন। এইভাবে মানুষের অসুবিধার সৃষ্টি করার। অন্যদিকে বামেদের অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস। সিপিএম এমন একটা দল যারা দেখুন শূন্য থেকে ধীরে ধীরে মহাশূন্যে চলে যাচ্ছে, এবং তারা আপনারা জানেন যে বিগত ইলেকশনগুলোতে তারা বিজেপির সঙ্গে আঘাত করে লড়ছিল। ঠিক কথা, আমরাও বলেছি এই কথা, যে একটা কমপ্লেন হয়েছে, সেখানে বলছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং সেখানে একটা নাম তার পাশে লেখা আছে একটা ওয়েস্ট বেঙ্গল। এবং আমরা লোকালি সেটা সার্ভে করে দেখেছি যে বিজেপির লোকই মেনলি কাজটা করে বেড়াচ্ছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। এবং সিপিএমের সঙ্গে যেহেতু বিজেপির একটা যোগসূত্র রয়েছে, তাই তারা চেষ্টা করছে এটা শাসক দলের উপর চাপিয়ে দেওয়ার জন্য। এসআইআর শুনানি শেষ হচ্ছে শনিবার। তার আগে দুই জেলায় দুটি বিভ্রান্তিকর ঘটনা সামনে এলো। কেন বিভ্রান্তি, কি উদ্দেশ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। নিউজ টাইম।